সবার সেরা দয়ার নবী এলেন এ ধরাতে এতিম হয়ে জন্ম নিলেন মায়া মিনার কোলে সবার সেরা দয়ার নবী এলেন এ ধরাতে এতিম হয়ে জন্ম নিলেন মায়া মিনার কোলে চাঁদনি রাতে পিতার আদর দেখা হলো না শিশুকালে মা ছাড়িল স্নেহ পেল না চাঁদনি রাতে পিতার আদর দেখা হলো না শিশুকালে মা ছাড়িল স্নেহ পেল না শৈশবেতে নবী আমার শৈশবেতে নবী আমার কত আদর পেলেন দুধ মা হালিমার কোলে নবী কত দোলা খেলেন শৈশবেতে নবী আমার কত আদর পেলেন দুধ মা হালিমার কোলে নবী কত দোলা খেলেন ছোট থেকে আদর করে ছোট থেকে আদর করে গালে দিয়ে চুমা হাত বোলায়ে দিত মাথায় সোনার ছেলে ঘুমা ছোট থেকে আদর করে গালে দিয়ে চুমা হাত বোলায়ে দিত মাথায় সোনার ছেলে ঘুমা ছোট থেকে নবী আমার ছোট থেকে নবী আমার কবে বড় হবে তারি সেবাই বিশ্ববাসী সবাই সুখে রবে ছোট থেকে নবী আমার কবে বড় হবে তারি সেবাই বিশ্ববাসী সবাই সুখে রবে সেই নবীজির ভালোবাসা সেই নবীজির ভালোবাসা অন্তরেতে রয় আশা করি রোজ হাসরে পাব গরে হায় দয়া করে রোজ হাসরে পাব গরে হায় সবার সেরা দয়ার নবী এলেন এ ধরাতে এতিম হয়ে জন্ম নিলেন মায়া মিনার কোলে এতিম হয়ে জন্ম নিলেন মায়া মিনার কোলে উপস্থিত আজকে এই সরসরের দিনী মজলিসের নির্বাচিত সুযোগ্য সভাপতি মহাশয়
স্টেজে উপস্থিত উলামায়ে ইজাম এবং দূর দূরান্ত থেকে আগত ইসলাম দরদি, ইসলাম পিপাসু ভাই বন্ধু ও বাপজানেরা ও পর্দার আড়ালে পর্দাশীলা পর্দা নসিনা আমার মা ও বোনেরা, যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে সমস্ত মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ করে সৃষ্টি করেছেন। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একবার সকলেই শুকরিয়া জানাই, অন্তর খুলে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর খাতামুন নবীন, নবী কুলের সেরেমনি, মা আমিনার লাল, মরুর দুলাল, আফজালুর রাসূল জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোটি কোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। জি ইনশাআল্লাহ। ভাই বাপজান আমার মা, আমার বোনেরা, আজকে আমি আপনাদের সম্মুখে আজকে কয়েকটি আয়াত পরিবেশন করেছি এবং তার সাথে সাথে একটি হাদিসের অংশ পরিবেশন করেছি। ইনশাআল্লাহ এই আয়াত এবং হাদিসকে কেন্দ্র করে আজকে বয়ান হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটাই দোয়া, যেন আমরা শোনার সঙ্গে সঙ্গে আমল করতে পারি। আল্লাহ তুমি আমাদের সকলকে তৌফিক এনায়েত করে দিও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ভাইজানেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছেন সর্বশ্রেষ্ঠ করে। আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে অতি উত্তম করে আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতিকে সৃষ্টি করেছেন। কুরআনে মাজিদের মধ্যে অনেক জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি মানুষকে মাটি থেকে, মাটির উপাদান থেকে সৃষ্টি করেছি। এই মানব জাতি মাটির তৈরি। আল্লাহ রাব্বুল আলামিন মাটি থেকে সৃষ্টি করেছেন, কিন্তু পৃথিবীতে যত মাখলুক রয়েছে সমস্ত মাখলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ করে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। ভাইজান বাপজানেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে মায়ের পেট থেকে সৃষ্টি করেছেন, জন্ম দিয়েছেন, পৃথিবীতে এসেছে। এই মানব তার নিজের সৃষ্টিকে ভুলে গিয়ে, তার নিজের পয়দাইশ সে কেমন ভাবে পৃথিবীতে এসেছে সে সমস্ত জিনিসকে ভুলে যেয়ে পৃথিবীর মায়া, পৃথিবীর মহাব্বত, পৃথিবীর রং তামাশাই মেতে যেয়ে আখিরাতকে বলে ভুলে যাচ্ছে। ভাইজান বাপজানেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে মাজিদের মধ্যে বলছেন, খুব ভালো করে শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুল্লাযী খালাকাকুম মিন যুফিন সুম্মা জাআলা মিন বা'দি যুফিন কুওয়া। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহ হলেন তিনি, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মায়ের পেট থেকে অতি দুর্বল করে সৃষ্টি করেছি। ভাইজান বাপজানেরা আমার, যখন একটি শিশু মায়ের পেট থেকে জন্মগ্রহণ করে, যখন সে পৃথিবীতে আসে, পৃথিবীর যখন সে মুখ দেখে, তখন তার কাছে এতটুক শক্তি থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মায়ের পেট থেকে অতি দুর্বল করে সৃষ্টি করেছে। এমন দুর্বল থাকে,
এমন যেন সেই কমজোর থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মায়ের পেট থেকে যখন জন্মগ্রহণ করান, যখন সে জন্মগ্রহণ করে তখন যেন সেই এক জায়গা থেকে অন্য জায়গা পর্যন্ত যেতে পারে না। তার নিজের প্রয়োজন যা রয়েছে সেই যেন তার নিজের প্রয়োজনকে পর্যন্ত মিটাতে পারে না। তার মা, তার পিতা, তার দাদা, তার দাদি তার প্রয়োজন মিটিয়ে দেয়। এই পর্যন্ত সেই এক জায়গা থেকে অন্য জায়গা পর্যন্ত যেতে পারে না। আল্লাহ বলছেন, বান্দারে শোনো, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মায়ের পেট থেকে অতি দুর্বল করে সৃষ্টি করেছেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই ছোট্ট ছেলেকে, সেই যেন শিশুকে আল্লাহ রাব্বুল আলামিন আস্তে 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 যেন বড় করে দেন, সে শক্তিশালী হয়ে যায়, সে যুবক হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো, সুম্মা জাআলা মিন বাদি যুফিন কুওয়া, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দুর্বলতার পরে, তোমার কমজোরির পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শক্তি দান করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে শক্তি দান করে থাকেন। আস্তে 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 বড় হয়ে যায়, যুবক হয়ে যায়। এই যুবকের দ্বারাই মানুষের জীবনে সবচেয়ে বেশি পাপ হয় এই যৌবনকালে। যৌবনকালে যখন একজন ছেলে যুবক হয়ে যায়, তার যৌবনকালে সবচেয়ে বেশি পাপ হয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছি, তোমাকে শক্তি দিয়েছি। এবারে আল্লাহ রাব্বুল আলামিন যেন আবার সেই শক্তিকে কেড়ে নেবে। ভাইজান, বাপজানেরা আমার, আমার মা, আমার বোনেরা, খুব ভালো করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, এই যৌবন কালটা হলো অনেক দামি। কাল কিয়ামতের মাঠে আল্লাহর আরশের ছায়ার নিচে যে 7 জন স্থান পাবে, ওই 7 জনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, ওয়াসাবুন নাসাফি ইবাদাতিল্লাহ। যে 7 ব্যক্তিকে, যে 7 প্রকার লোককে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে যখন কোনো ছায়া থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন নিজের আরশে ছায়া তাদেরকে দেবেন। ওই ছায়ার মধ্যে যে 7টি লোক স্থান পাবে, তার মধ্যে একজন হলো সেই যুবক, যে যুবক তার যৌবন কালকে আল্লাহর ইবাদতে অতিবাহিত করবে। ভাইজান, বাপজানেরা আমার, তাহলে এই যৌবনকাল, এই যৌবনকালটাকে আল্লাহর ইবাদতে কাটাতে হবে। আজকে আমরা পৃথিবীর রং তামাশায়, পৃথিবীর মায়া মহাব্বতে আমরা যেন মস্তানিতে শেষ করে দে, চুরিতে, গুন্ডামিতে এমন করে আমাদের জীবনটাকে কাটাই। ভাইজান আমার, আমার মা, আমার বোনেরা, এবারে সেই কিয়ামতের দিনে আপনাকে প্রশ্নের উত্তর দিতে হবে যে আপনার যৌবন কালকে কিসে কাটিয়েছেন। আমি মানব হইয়া জন্ম লোভিয়া, আমি মুমিন হইয়া জন্ম লোভিয়া সমাজের করিলাম কি। আমি মানব হইয়া জন্ম লোভিয়া সমাজের করিলাম কি। আমি খোদা না চিনিলাম,
আমি আল্লাহ না চিনিলাম, রসুল না মানিলাম, মানব জনমে করিলাম কি? আমি আল্লাহ না চিনিলাম, রসুল না মানিলাম, মানব জনমে করিলাম কি? আমি মুমিন হইয়া জন্ম লোভিয়া সমাজের করিলাম কি? আমার বাল্যকাল গেল হাসিতে খেলিতে, যৌবন কাল গেল রসে। আমার বাল্যকাল গেল হাসিতে খেলিতে, যৌবন কাল গেল রসে। আমি হালাল ছাড়িয়া হারাম খাইলাম, আমি হালাল ছাড়িয়া হারাম খাইলাম, দুনিয়া করিলাম খালে রে মন আমার, দুনিয়া করিলাম খালি। আমার একে পাকিবে দন্ত খসিবে, আমার একে পাকিবে দন্ত খসিবে, সম্বল হবে মরলাঠি। তখন পুত্র পরিজন সকলে বলিবে, তখন পুত্র পরিজন সকলে বলিবে, এজন জাল মরিলে বাঁচে রে মন আমার, এজন জাল মরিলে বাঁচে।